হাই বন্ধুরা, আমার ভিডিও শুরু আগে থেকে আপনারা থাম্বনেল দেখেছেন, যে থাম্বনেলটা হচ্ছে কোকা-কোলা। যে কোকা-কোলাকে হাজার হাজার কোটি কোটি জনতা বয়কট করেছিল, সেই কোকা-কোলা আজকে দেখেন এমন এক জায়গায় রেখেছে, যে জায়গাটা একটা সম্মানের জায়গা, যেই জায়গাটার অনেক ফ্যান্স ফলোয়ার আছে। সেটা হচ্ছে বিসিবির এক সাক্ষাৎকারে বিসিবির যিনি এখন উপদেষ্টা আছেন, তিনি দেখেন তার বক্তব্য দিচ্ছে এবং তার সামনে দেখেন যে কোকা-কোলা এবং একটা পানির বোতল আছে। সে কোকা-কোলাটার জন্য আজকে হাজার হাজার কোটি কোটি জনতা বাংলাদেশে যে বয়কট করেছিল, যে মজুকে প্রায়োরিটি দিয়েছিল, সে মজুকে না রেখে কোকা-কোলাকে রাখা হয়েছে। এটাই হলো আসলে আমরা বাঙালি কি ক্ষণিকের সময়, সারাক্ষণের সময় থাকবো সঙ্গে? তাহলে বয়কট করলাম কোকা-কোলাকে, সেই কোকা-কোলাকে কেন বিসিবির সেমিনারে তাদের সামনে রাখতে হবে? সংবাদ মাধ্যম তো তারা ভিডিও করতেছে, তারা কি দেখতে পারতেছে না বলেন? তাদের মাধ্যমে তো সারা পৃথিবীর দর্শক দেখতেছে। তাহলে মোজোর জন্য এতটা আমরা সাপোর্ট দিয়ে কী করলাম? যেই জিনিসটাকে বয়কট করলাম কোকা-কোলাকে, সেই কোকা-কোলাকেই তারা সামনে রাখতেছে। এটা কি মানা যায় বলেন? কোকা-কোলা কেন রাখবে? আর কোকা-কোলা ছাড়া কি আর কোনো কিছু নাই ড্রিঙ্কসের জন্য? মোজো আছে, 7 আপ আছে, স্প্রাইট আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। সেখানে কোকা-কোলাকেই কেন রাখতে হবে? কোকা-কোলার জায়গায় মোজো রাখলে কি মহাভারত অশুদ্ধ হবে বলেন? আসলে আমরা কিছুক্ষণের জন্য না, আমরা আজীবনের জন্য যেন যেই কোনো জিনিস বয়কট বিষয়ে সব সময় যেন আজীবনের জন্য আমরা বয়কট করি, কিন্তু ক্ষণিকের জন্য বয়কট দেখে ভাইরাল হওয়ার আশা করে আমাদের এই কাজটা করা ঠিক না। কিছু কিছু মানুষ আমরা ভাইরাল হওয়ার জন্য করি, কিন্তু পরে আর এই জিনিসগুলোর প্রতি আর নজরদারি রাখি না। তাই আমি আশা করব যারা আমার ক্রিকেট ফ্যান্স ফলোয়াররা আছেন, বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখেন যে মোজোকে না রেখে কোকা-কোলা রাখা হয়েছে। আশা করি আপনারা বিষয়টা ভেবে দেখবেন এবং এই বিষয়ে আবার প্রতিবাদ গড়ে তুলবেন। আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।